নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য। সেটি অবশ্যই জিনিয়াস স্পোর্টস নিয়ে। জিনিয়াস স্পোর্টস আপনারা সকলেই জানেন যে এআইএফএফ যে কমার্শিয়াল পার্টনারের জন্য যে টেন্ডার রিলিজ করেছিল নেক্সট 15 থেকে 20 বছরের আইএসএলের জন্য, সেই টেন্ডারে কিন্তু বিড করেছে দুটো কোম্পানি, ফ্যান কোড এবং জিনিয়াস স্পোর্টস। এবং অবশ্যই এই মুহূর্তে এআইএফএফের প্রেফার্ড বিডার হচ্ছে জিনিয়াস স্পোর্টস। কিন্তু তারপর বিড পেপার ওপেন করার পর কিন্তু অনেক জল কিন্তু গড়িয়ে গেছে ক্লাবদের সাথে। এআইএফএফের দুটো বৈঠকও কিন্তু হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে নতুন করে কিন্তু একটা নাটক শুরু হয়েছে আবার এআইএফএফ এবং ক্লাবদের মধ্যে। এবং অবশ্যই এবছরের আইএসএলটা আমরা জানি একটা শর্ট ফরম্যাটে হচ্ছে, বাট নেক্সট ইয়ারের আইএসএল কীভাবে হবে, নেক্সট ইয়ার আইএসএল কবে থেকে শুরু হবে তাও কিন্তু এখনও ঠিক করা হয়নি, কারণ সব কিছুটাই কিন্তু ডিপেন্ড করছে যে এই জিনিয়াস স্পোর্টসকে কখন ফাইনালাইজ করা হবে কমার্শিয়াল পার্টনার হিসেবে। আপাতত যেটা লেটেস্ট লেটেস্ট যে মিটিং হয় শুক্রবার, সেই বৈঠকে এআইএফএফ কিন্তু যে নেক্সট 10-15 বছরে আইএসএল এর ফাইন্যান্সিয়াল মডেলটা ঠিক কীরকম হবে সেই নিয়ে ক্লাবদের সাথে তারা আলোচনায় বসে, এবং সেখানে এআইএফএফ এমনটা মেনশন করে যে যেহেতু এফএসডিএল থাকাকালীন ভারতীয় ফুটবলে এফএসডিএল কিন্তু 50 কোটি টাকা দিত প্রত্যেক বছর, এবং সেই টাকাটা এআইএফএফ বিভিন্ন রকম জায়গায় তারা কাজে লাগাতো, অবশ্যই ইউথ ডেভেলপমেন্ট, বাকি অন্যান্য টুর্নামেন্ট, ন্যাশনাল টিমের পিছনে খরচ করতো সেই টাকাটা। কিন্তু জিনিয়াস স্পোর্টস অবশ্যই তারা 2129 কোটি টাকা অফার করেছে বিডে, সেটা কিন্তু নেক্সট 20 বছরের জন্য। বাট সেটা যদি প্রথম বছরে দেখেন কোথাও গিয়ে সেটা দাঁড়াচ্ছে যে 13 কোটি টাকা তারা এআইএফএফকে দেবে এবং বাকি টাকাটা তারা ইনভেস্ট করবে হচ্ছে আইএসএলে। এটা আমি প্রত্যেক বছরের কথা বলছি। প্রত্যেক বছর জিনিয়াস স্পোর্টস যদি আসে, এআইএফএফ জিনিয়াস স্পোর্টসের থেকে পাবে 13 কোটি টাকা মতন। সেটা অনেকটাই কম কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস কমার্শিয়াল পার্টনার যেটা ছিল অবশ্যই এফএসডিএল। তারা বছরে 50 কোটি টাকা মতন কিন্তু দিত এআইএফএফকে। সুতরাং এই যে বড় যে গ্যাপটা, এই যে বড় যে ডেফিসিটটা, এইটা কাভার করার জন্য এআইএফএফ আসন্ন আইএসএল মৌসুম থেকে ক্লাবদের জন্য পার্টিসিপেশন ফি রাখবে বলে এমনটাই ঠিক করেছে। যদিও এই মুহূর্তে অনেক জায়গায় ভাসছে যে সেই পার্টিসিপেশন ফিটা ক্লাবদের জন্য হবে 3 কোটি টাকা করে প্রত্যেক বছর, কিন্তু এআইএফএফ সূত্রে যা খবর যে 3 কোটি টাকা এক্স্যাক্ট অ্যামাউন্ট তারা এখনও মেনশন করেনি, বাট এমনটাই ঠিক করা হচ্ছে যেহেতু এর আগে এফএসডিএল এআইএফএফকে 50 কোটি টাকা দিত, এবং জিনিয়াস স্পোর্টস যদি আসে কমার্শিয়াল পার্টনার হিসেবে তাহলে এআইএফএফ পাবে মাত্র 12 থেকে 13 কোটি টাকা। সুতরাং এই যে বড় গ্যাপটা প্রায় 37 কোটি টাকা, সেইটা পূরণ করার জন্য ক্লাবদের জন্য পার্টিসিপেশন ফি রাখবে বলে এমনটা ঠিক করেছে এআইএফএফ। সেই বৈঠকে এটাই কিন্তু তুলে ধরা হয় এআইএফএফের তরফ থেকে। তখন ক্লাবদের পক্ষ থেকে কয়েকটা ক্লাবের সিওরা কিন্তু তখন তারা নড়ে বসে, এবং তখন তারা কিন্তু বিরোধিতা করে যে অলরেডি এত বছর তারা লস করেছে, এবং এই বছর যে ট্রাঙ্কেটেড ফরম্যাটে লিগ হয়েছে এমনিই তারা অনেক টাকা লস করেছে, তাদের ক্লাবদের পিছনে অনেক খরচ হয়েছে, প্লেয়ারদের স্যালারি, প্লেয়ারদের লজিস্টিক। কিন্তু উল্টে যেহেতু এবার একটা শর্ট ফরম্যাটে লিগ হয়েছে, সেই কারণে তারা কিন্তু সেভাবে স্পন্সর বা রেভিনিউ আর্ন করতে পারেনি, উল্টে তাদের খরচ বেশি হয়েছে, অনেক টাকা লস তাদেরকে বহন করতে হয়েছে। কিন্তু এই পুরোটাই তারা করেছে স্পোর্টস মিনিস্টার মানসুখ মান্ডভিয়ার কমিটমেন্টে। কারণ আপনারা জানেন এবছরে আইএসএলটা কিন্তু যে শুরু হবে সেটা কিন্তু ঘোষণা করেছিল মানসুখ মান্ডভিয়া। তিনি ক্লাবদেরকে অ্যাসিওর করেছিল যে এই বছরটা খেলে নিতে আসন্ন আইএসএল মৌসুমগুলোতে একটা ট্রান্সপারেন্সি থাকবে এবং লিগ নিয়ে একটা কিন্তু সাস্টেনেবিলিটি থাকবে, এবং সেই কারণে ক্লাবরা রাজি হয়েছিল। কিন্তু এখন ক্লাবরা কিন্তু কয়েকটা ক্লাব কিন্তু আবার কিন্তু তারা নড়ে বসেছে, তারা এই পার্টিসিপেশন ফিটা দিতে চায় না। কি কারণে দিতে চায় না? তার প্রথম কারণ হচ্ছে যে জিনিয়াস স্পোর্টস যদি আসে, রেভিনিউ মডেলটা ঠিক কীরকম হবে, অর্থাৎ ক্লাবরা কীভাবে প্রফিট করবে জিনিয়াস স্পোর্টসের এই ফাইন্যান্সিয়াল মডেল থেকে, সেইটা নিয়ে এখনও কিন্তু কোনো রকম ক্ল্যারিটি পায়নি ক্লাবরা, এবং সেই কারণেই ক্লাবরা কিন্তু এই 3 কোটি টাকা পার্টিসিপেশন ফি দেওয়ার ব্যাপারে কিন্তু বিরোধিতা করছে। এবং এটা অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল যে অবশ্যই ক্লাবরা এত বছর ধরে একটা লস বহন করছে। এবং এফএসডিএল এর সময় কী হতো সেটাও আপনাদেরকে একটু বলি। এফএসডিএল এর সময় কী হতো, এফএসডিএল এর সময় ক্লাবরা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি ফি দিত, যেটা আমার এক্স্যাক্ট জানা নেই, বাট খুব সম্ভবত 15 থেকে 17 কোটি টাকা মতন। কিন্তু উল্টে একটা সেন্ট্রাল পুল ছিল, সেই সেন্ট্রাল রেভিনিউ পুল থেকে কিন্তু ক্লাবরা আবার সেই একই এক্স্যাক্ট অ্যামাউন্টটা কিন্তু লিগ শেষে ফেরতও পেয়ে যেত। সেক্ষেত্রে ক্লাবদের কিন্তু খুব একটা লস হতো না, তারা যেই টাকাটা ঢালতো ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে সেই টাকাটা তারা রিটার্নও পেয়ে যেত, এবং সেই কারণে ক্লাবরা কিন্তু খুব একটা তারা প্রবলেম ক্রিয়েট করতো না। বাট এই মুহূর্তে এই যে নতুন মডেল, নেক্সট 15 বছর আইএসএল এর যে মডেল, যেটা এআইএফএফ আপাতত প্রপোজ করেছে ক্লাবদেরকে, সেখানে এখনও পর্যন্ত ফাইন্যান্সিয়াল বা রেভিনিউ মডেলে খুব একটা ক্ল্যারিটি বা ট্রান্সপারেন্সি দেখছে না আইএসএল ক্লাবরা, যে তারা
যে টাকা ঢালবে, তারা এই যে 3 কোটি টাকা পার্টিসিপেশন ফি দেবে, এরও বাইরে তো আরও অনেক খরচ রয়েছে। একটা ক্লাব চালাতে গেলে মিনিমাম 30 থেকে 40 কোটি টাকা খরচ এক একটা ক্লাবের, তার উপরে এই 3 কোটি টাকা পার্টিসিপেশন ফি। কিন্তু উল্টে তারা রিটার্নে কি পাবে, আরওআইটা কোথায়, সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে এখন ক্লাবদের সিওদের মাথায়। যদিও এআইএফএফ ক্লাবদেরকে আশ্বস্ত করেছে যে খুব শীঘ্রই তারা আরও একটি মিটিং ডাকবে, এবং সেই মিটিংয়ে তারা এমনটাও জানিয়েছে যে যদি ক্লাবদের মালিকদের পক্ষে যদি সম্ভব হয় একটু সময় পাওয়া, তাহলে তাদের মালিকদেরকেও রিকোয়েস্ট করেছে তারা জয়েন করার জন্য, এবং জিনিয়াস স্পোর্টস সেই মিটিংয়ে জয়েন করে এই ফাইন্যান্সিয়াল বা রেভিনিউ মডেল নিয়ে আরও তারা ক্ল্যারিটি দেবে বলে এমনটাই কিন্তু আশ্বস্ত করেছে এআইএফএফ। এক্স্যাক্ট ডেট জানা নেই, বাট ইন নিয়ার ফিউচার হয়তো 1 বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু আবার একটা বৈঠক হতে পারে যেখানে এআইএফএফ, জিনিয়াস স্পোর্টস থাকবে। জিনিয়াস স্পোর্টস তাদের রেভিনিউ মডেল নিয়ে আরও ক্ল্যারিটি দেবে, আরও কিন্তু ট্রান্সপারেন্সি দেবে, এবং ক্লাবদের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে তাদের ওনার অর্থাৎ সিও নয় বা অফিসিয়ালস নয়, তাদের ওনাররা যদি উপস্থিত থাকে তাহলে আরও কিন্তু ক্ল্যারিটি আসবে এই পুরো বিষয়টা নিয়ে। অর্থাৎ জিনিয়াস স্পোর্টস তারা এআইএফএফ এর প্রেফার্ড বিডার হলেও আপাতত কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আটকে রয়েছে, একটা জটপাক পাকিয়ে রয়েছে। ক্লাবেরা তারা কিন্তু এআইএফএফ এর যে ফাইন্যান্সিয়াল মডেল বা জিনিয়াসের যে ফাইন্যান্সিয়াল মডেল সেটাতে কিন্তু খুব একটা খুশি নয়, সেই কারণে তারা অপোজিশন করছে। কিন্তু এআইএফএফ এর প্রেফার্ড বিডার কিন্তু অবশ্যই জিনিয়াস স্পোর্টস, কারণ জিনিয়াস স্পোর্টস যথেষ্ট মানে লাস্ট 4-5 বছর যদি দেখেন তারা যেভাবে ব্যবসা করেছে গোটা বিশ্ব জুড়ে, ইন্ডিয়াতে এখনও পর্যন্ত তারা এস্টাবলিশ করেনি তাদের কোম্পানিকে, এখনও পর্যন্ত ইন্ডিয়াতে তারা সেরকম কোথাও লগ্নি করেনি। তো যদি আইএসএলে ইনভেস্ট করে তো এটা তাদের প্রথম ইনভেস্টমেন্ট হবে ইন্ডিয়ান ফুটবলে। এবং অ্যাট দ্য সেম টাইম এই যে 13টা বা 14টা আইএসএলের ক্লাব রয়েছে, এদের মধ্যে একটা ডিভিশন দেখা যাচ্ছে এই মুহূর্তে। 3 থেকে 4টে বা 4টে থেকে 5টা ক্লাব তারা কিন্তু এই জিনিয়াস স্পোর্টসের ব্যাপারে বিরোধিতা করছে। তারা আবার যেটা শোনা যাচ্ছে কোথাও গিয়ে তারা এফএসডিএলকে ফেরত আনতে চাইছে, এবং অ্যাট দ্য সেম টাইম বাকি 5-6টা ক্লাব বা আমি যেই 4-5টা ক্লাবের নাম বললাম যারা এফএসডিএলকে আনতে চাইছে, তাদের বাদ দিয়ে বাকি যে ক্লাবগুলো রয়েছে তারা আবার কোথাও গিয়ে দে আর ওপেন টু দিস আইডিয়া অফ জিনিয়াস স্পোর্টস। তারা কিন্তু জিনিয়াস স্পোর্টসকে সুযোগ দিতে চাইছেন তারা, কারণ জিনিয়াস স্পোর্টস নতুন কোম্পানি, ইন্ডিয়াতে প্রথমবার লগ্নি করতে চলেছে। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে এরকম আরও অনেক কিন্তু পপুলার স্পোর্টস লিগে তারা ইনভেস্ট করছে, এবং সেই কারণে তারা চায় যে জিনিয়াস স্পোর্টসকে একটা সুযোগ দিয়েই দেখা যাক কিনা। কারণ এফএসডিএলকেও যখন প্রথমবার সুযোগ দেওয়া হয়েছিল তখন কিন্তু তারা সেভাবে খুব একটা রেপিউটেড ফুটবলে ইনভেস্ট করার মতন কোম্পানি ছিল না। সো কোথাও গিয়ে বাকি কয়েকটা ক্লাব কিন্তু দে আর ভেরি ওপেন টু দিস আইডিয়া। তো এই ব্যাপারে কী হয় সেটা অবশ্যই আমাদের জন্য এই নেক্সট কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ হবে দেখার, যে কীভাবে এই পুরো ব্যাপারটা এগোয়। বাট আরও একটা প্যারালাল ডেভেলপমেন্টে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে এআইএফএফ এর সোর্সেস থেকে, ক্যাপ্রি স্পোর্টস, আমাদের সকলেরই মনে রয়েছে ক্যাপ্রি স্পোর্টস, তারা কিন্তু এই আইডাব্লিউএল এবং আইডাব্লিউএল-2 এর জন্য তারা বিড করেছিল, এবং এই মুহূর্তে যেটা খবর এআইএফএফ এর সাথে এই ক্যাপ্রি স্পোর্টসের একটা ফার্স্ট রাউন্ড অফ বৈঠক কিন্তু হয়ে গেছে অলরেডি। প্রথম বৈঠকটা কিন্তু সেরে নিয়েছে এআইএফএফ ক্যাপ্রি স্পোর্টসের সাথে, সেখানে তারা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করেছে, আইডাব্লিউএল-2 নিয়ে তাদের কি প্ল্যান, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কী হবে, এবং খুব শীঘ্রই আরও 1-2টো বৈঠকের পর এই ক্যাপ্রি স্পোর্টসকে কিন্তু ফাইনালাইজ করে নেওয়া হবে। অর্থাৎ প্রথমবার বলতে গেলে ভারতীয় ফুটবলে, মহিলা ফুটবলের জন্য কিন্তু কমার্শিয়াল পার্টনার আনতে চলেছে এআইএফএফ। ক্যাপ্রি স্পোর্টসের সাথে একটা মিটিং অলরেডি হয়ে গেছে, আরও কয়েকটা মিটিংয়ের পর কিন্তু ফাইনালাইজ করে ফেলা হবে এই ক্যাপ্রি স্পোর্টসকে অ্যাজ আ কমার্শিয়াল পার্টনার অফ আইডাব্লিউএল অ্যান্ড আইডাব্লিউএল-2। সো দিজ আর দ্য লেটেস্ট আপডেটস অফ ইন্ডিয়ান ফুটবল। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক কন্টেন্ট বা আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।